কল্পনা করুন 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর প্রায় 390 কোটি পুরুষ স্রেফ ধুলোর মতো বাতাসে মিশে গেল। কোনো সংকেত নেই, কোনো কারণ নেই। প্রথম কয়েক ঘন্টা কাটবে চরম আতঙ্ক। আকাশ থেকে বিমান ভেঙে পড়বে, কারণ সিংহভাগ কমার্শিয়াল পাইলট পুরুষ। রাস্তায় নিয়ন্ত্রণহীন গাড়ির সংঘর্ষ হবে। বিশ্বজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে শুরু করবে, কারণ পাওয়ার গ্রিড এবং এনার্জি সেক্টরের বড় একটি অংশ পুরুষ কর্মীদের দ্বারা পরিচালিত। মুহূর্তের মধ্যে পৃথিবী এক বিশৃঙ্খল গোলকধাঁধায় পরিণত হবে। প্রথম কয়েকদিন কাটবে শোক আর হাহাকারে, কিন্তু বাস্তব জীবন তার চেয়েও নিষ্ঠুর। বিশ্বের বড় বড় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ভারী শিল্প, নির্মাণ কাজ এবং শিপিং সেক্টর, যেখানে পুরুষদের অংশগ্রহণ ব্যাপক। সেখানে স্থবিরতা নেমে আসবে, খাদ্য সংকট দেখা দেবে দ্রুত। কারণ হলো পণ্য পরিবহন এবং কৃষিকাজের বিশাল যে চেইনটি সেটি ভেঙে পড়বে। তবে এর চেয়েও বড় বিপদ হলো নিরাপত্তা। বিশ্বের প্রায় প্রতিটি দেশের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশ পুরুষ। হঠাৎ এই শূন্যতা রাষ্ট্রগুলোকে এক চরম প্রশাসনিক সংকটে ফেলে দেবে। তবে মানুষ হার মানতে জানে না। নারীরা হাল ধরবে। বিদ্যুৎ কেন্দ্র চালু করা থেকে শুরু করে কলকারখানা চালানো, সব জায়গায় নারীরা নিজেদের নতুন করে আবিষ্কার করবেন। তারা পৃথিবীর চাকা আবার সচল করার আপ্রাণ চেষ্টা করবেন। কিন্তু এখানে একটি জৈবিক দেয়াল আছে। ল্যাবে সংরক্ষিত শুক্রাণু দিয়ে হয়তো পরবর্তী এক প্রজন্ম শিশু জন্ম দেওয়া সম্ভব হবে। কিন্তু সেই শিশুদের মধ্যেও যদি অর্ধেক পুরুষ হয় আর যদি পুরুষ জন্ম দেওয়া অসম্ভব হয়ে পড়ে, তবে মানবজাতি একটি জৈবিক মৃতগলিতে গিয়ে পৌঁছবে। মাত্র 100 থেকে 120 বছরের মধ্যে মানব সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু যে কোলাহল, যে ভারসাম্য দিয়ে আমাদের এই সভ্যতা গড়া, তার অর্ধেকটাই হারিয়ে যাবে চিরতরে। পৃথিবী হয়তো সবুজ হয়ে উঠবে, যুদ্ধ বিগ্রহ কমে আসবে। নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। এই ভারসাম্য ছাড়া মানবজাতির গল্পটা বড়ই অসম্পূর্ণ। পুরুষ শূন্য পৃথিবী কেবল একটি লিঙ্গহীন সমাজ নয়, এটি হবে একটি বিলুপ্তির পথে হেঁটে যাওয়া নিস্তব্ধ গ্রহ। আমরা ভিন্ন হতে পারি, কিন্তু টিকে থাকার জন্য আমাদের একে অপরকে প্রয়োজন।